ও দোস্ত, এই দুনিয়াতে যাদের মা নাই, এ দুনিয়াতে যাদের বাবা নাই, কয়েকদিন আগে এক মহিলা মারা গেছে। এই মহিলার গোসল চলতেছে, মশারির নিচে গরম পানি বড়ই পাতা দিয়ে 2-2.5-3 বছরের ছোট্ট একটা বাচ্চা বারবার ওই মশারির দিকে দৌড়ায় যায় আর আম্মু আম্মু বলে কান্দে। আমি জিজ্ঞেস করলাম, এই সন্তানটা কার? একজন আমারে বলে, হুজুর ওই যে মা মারা গেছে, গোসল চলতেছে, এই সন্তানটা হলো ওই মায়ের সন্তান। আহারে, চিন্তা করেন তাহলে এই নাবালেক সন্তান রেখে মা বিদায় হয়ে গেছে, মায়ের কেমন লাগছে? ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, দোকান থেকে চিপস সদাই কিনা বাচ্চাটার হাতের মধ্যে দেওয়া হইল যেন বাচ্চাটা ভুলে যায়। ওইটুকু বাচ্চা কি বোঝে? সদাইগুলি দূরে ফেলে দিয়া আবার মশারির দিকে দৌড়ায় আর বলে, আমারে ছেড়ে দাও, আমি আজকে সদাই খাবো না, আমি আমার আম্মুর দুধু খাবো, আমি আমার আম্মুর কোলে উঠবো। আসলে এই দুনিয়াতে যার বাবা নাই, যার মা নাই, তামাম দুনিয়ার সকল ক্ষমতা, সকল সম্পদ দিলেও কিন্তু এই লোকটার অন্তরের ব্যথা দূর হয় না। আমার এক ডাক্তার বলছে, হুজুর মার কথা বলিয়েন না, বাবার কথা বললে চোখে পানি রাখতে পারি না কেন? এ ডাক্তার বলে, আমার বাবা পরের জমিতে কামলা দিয়া ভ্যান রিক্সা চালায়া মানুষের কাছে সল করে করে আমার ডাক্তার বানাইল। যেদিন ডাক্তারি পাশ করলাম, মনের মধ্যে কত আশা, আর আমার বাবারে কৃষিকাজ করতে দেব না, আমার বাবারে আর হাল চাষ করতে দেব না, আমার বাবারে আর পরের জমিতে কামলা দিয়ে কাজ করতে দেব না। আমার আব্বা তবলিগে যাবে, নামাজ পড়বে, আর শুধু আমি রোজগার করব, খেদমত করব, আমার বাবা খাবে। এ ডাক্তার কান্দে আর বলে, হুজুর যেদিন আমার চাকরি হইল, প্রথম মাসের বেতন পাইলাম, বাবারে সারপ্রাইজ দেব, কিন্তু যেদিন আমার হাতে বেতন আসছে, আমি এই বেতনের টাকা দিয়ে আমার আব্বার একটা কমলাও খাওয়াইতে পারি নাই। ঠিক ওই দিনই আমার আব্বা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জায়গা অনেক ভাই বসা আছেন, মা বাবা ছিলেন, খাওয়ার মতো খাওয়ানোর মতো যোগ্যতা ছিল না। আজকে আল্লাহ আপনার টাকা পয়সা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, কিন্তু মা নাই, বাবা নাই। একটু বসেন, এই যে মাহফিলের মধ্যে বৈশা মা বাবার কথা শুনি না, যাদের চোখ থেকে পানি বের হয়ে গেল, আল্লাহর নামের কসম, ওই সন্তানের মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।